হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ষোড়শীতি বা ৮৬তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ৪৯ বা ৫১তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য, তাৎপর্য এবং মহিমা হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তীয় নাময়ম। আবার পাঠ করছি। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তীয় নাময়ম। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে মনীষীগণ অর্থাৎ মানুষদের মধ্যে যারা শ্রেষ্ঠ, অর্থাৎ যারা মহাপুরুষ বা মহীয়সী নারী, তারা হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হয় এবং ভগবানের সেবায় যুক্ত হয়ে তারা হচ্ছে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হয়। জড়জগতের সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়, অর্থাৎ তারা নিষ্কাম কর্ম করে এবং তারা ফলের আশা পরিত্যাগ করেই কর্ম করে। তো এভাবে তারা হচ্ছে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। তো জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে তারা হচ্ছে সমস্ত দুঃখ ও দুর্দশার অতীত মুক্ত অবস্থায় তারা হচ্ছে লাভ করেন, অর্থাৎ মুখ্য লাভ করেন এবং ভগবত ধামে উন্নীত হন। এই বিষয়টা ভগবান এখানে পরামর্শ প্রদান করছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য: জড় জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানে অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্দের ১৪শ অধ্যায়ের ৮৫ বা ৫৮তম শ্লোকে বলা হয়েছে, সমাশ্রিতা ইয়ে পল্লবম মহৎপদম পুণ্য ইয়শ মুরারে ভবাম্বুধির বৎসপদম পরম পদম 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 ইয়দ্বি পদাম ন তেষাম। অনুবাদ: সবকিছুর আশ্রয় এবং মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত পরমেশ্বর ভগবানের পদপল্লব রূপ তরুণীর যিনি আশ্রয় গ্রহণ করেছেন, তার কাছে এই ভব সমুদ্র গুষ্পদতুল্য হয়ে যায়। পরমপদ অর্থাৎ যেখানে জড়জাগতিক ক্লেশ নেই বা বৈকুণ্ঠই তার গন্তব্যস্থল। প্রতি পদক্ষেপে বিপদসংকুল জগতে তিনি আর আবদ্ধ থাকেন না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, যেখানে প্রতিটি পদক্ষেপই বিপদসংকুল। অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা সকাম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে এবং মনে করে যে এই ধরনের কার্যকলাপ তাদের সুখী করবে। তারা জানে না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন প্রদান করতে পারবে না। জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস এবং এভাবে ভগবানের ভগবত্তা সম্বন্ধে উপলব্ধি করেছেন, তিনি তার সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড়জাগতিক ক্লেশ, কালের প্রভাব এবং মৃত্যু নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারা। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত, সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয়।
সে নিজেকে ভগবান বলে মনে করে এবং এভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরো গভীরভাবে নিমজ্জিত হয়। কিন্তু যিনি বুঝতে পেরেছেন যে সেবা করাই তার পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ ধামে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সাধারণভাবে বলতে গেলে যা হচ্ছে ভক্তিযোগ। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এই শ্লোক এবং তাৎপর্য থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে সাধারণভাবে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হওয়া সম্ভব নয় কেবলমাত্র ভগবত ভক্তি বা ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন না করলে। কেবল কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে বা ভগবানের সেবায় নিয়োজিত হলে সমস্ত জড়জাগতিক কর্মজাত ফল থেকে মুক্ত হওয়া যায়, এবং কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করলেই জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থায় উত্তীর্ণ হওয়া যায়। এই বিষয়টা আমরা বুঝতে পারবো, অন্যথায় সেটা করা যায় না। তো আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে বা অন্য কিছুতে কোনো রকম ভুল ত্রুটি বা হচ্ছে কোনো কিছুর অভাব থেকে থাকলে, বাদ পড়ে গেলে, এরকমটা থেকে থাকলে আপনারা সেটা আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।